টুর্নামেন্ট আপনারা এখানে কদিন কটা টিমের খেলা আছে এবং কি কি আপনাদের এখানে প্রাইজের ব্যাপার আছে? আমরা প্রত্যেক বছর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট করে থাকি। 8টি দলকে নিয়ে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি এবং আমাদের লোকাল এরিয়া এবং বাইরের থেকে এই মেদিনীপুর থেকে শুরু করে অনেক দূর দূর থেকে আমাদের এই টুর্নামেন্ট খেলার জন্য আজকে অনেকগুলো 8টি দল এসছে। 8টি দলে যারা যে সকল প্লেয়ার খেলছে প্রত্যেকে স্বনামধন্য প্লেয়ার, ভালো প্লেয়ার। এবং আমরা এবছর আমাদের মাঠটাকে সুন্দরভাবে আমাদের ক্লাব সম্পাদক নিজাম আলী তার উদ্যোগে মাঠটাকে মাটি ফেলে সুন্দর ঘাস বসিয়ে মাঠটাকে একটা আলাদা রূপ দিয়ে আমরা এবছর টুর্নামেন্ট করছি 8টি দলকে নিয়ে। আমাদের উইনার্স প্রাইজ 55,001 টাকা এবং রানার আপ প্রাইজ 45,001 টাকা। প্রত্যেক খেলায় আমরা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রেখেছি, হায়েস্ট স্কোরার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার রেখেছি, আমরা ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার রেখেছি, হায়েস্ট গোলকিপার বেস্ট গোলকিপারের পুরস্কার রেখেছি এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার রেখেছি। খেলা হচ্ছে তাদের কি কোনো এন্ট্রি ছিল? এনটিপি সামান্য একটা এনটিপি, মানে ওটা প্রাইজ মানি, একটা সামান্য একটা টোকেন মানি একটা করা হয়েছে, যেটা দিয়ে তারা কনফার্ম করছে কি তারা খেলবে কি খেলবে না। বলছি 8টা টিম যে রানার্স এবং উইনার্স, ক্যাশ প্রাইজ এবং এছাড়াও আর ট্রফি কি আছে? ট্রফি আছে, উইনার ট্রফি আছে। উইনার ট্রফিটা প্রদান করেছে খান মোটরস এবং রানার আপ ট্রফিটা প্রদান করেছে আহিল মোটরস। দুটো তাদের কর্ণধার যারা আছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তার প্রত্যেকে আমাদেরকে যেভাবে প্রত্যেকে সহযোগিতা করে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আমরা অভিনন্দন জানাই। আমাদের রাজহাট থানার আধিকারিক যারা আছেন, আমরা রাজহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যারা আধিকারিক আছেন এবং সর্বোপরি আজকের মাঠের আপনারা দেখছেন যেভাবে দর্শক সুন্দর শান্ত হয়ে প্রত্যেকটা খেলা উপভোগ করছে এবং প্রত্যেকটা ম্যাচ এত হাড্ডাহাড্ডি লড়াই হয়ে খেলা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কেউ খেলার পরিবর্তন ঘটিয়ে জিততে পারে। তো যাই হোক, যারাই যে কোনো দল, একটা দল জিতবে একটা দল হারবে, যারা জিতবে তাদেরকে তো অভিনন্দন জানাবোই। আমরা অভিনন্দন জানাবো আমাদের 8টি দলকে, প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারকে এবং তাদের অফিসিয়ালকে এবং আমাদের মিডিয়া বন্ধু আপনারা যারা আছেন আপনাদেরকেও অভিনন্দন জানাই এবং ঈদের শুভেচ্ছা জানাই। আর ফোনের মধ্যে তারা চলে গিয়েছে অলরেডি। এখনকার বাচ্চাদের আমি সেটাই বলছিলাম যে অভিভাবকদের বলবো প্রথমে যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাঠে পাঠান। সবচেয়ে কি ফোন অ্যাডিক্টেড থেকে আপনারা তাদেরকে দূরে রাখুন এবং এখন বা স্কুলের সঙ্গে হোক বা যে কোনো জায়গায় খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকলে তার শরীর স্বাস্থ্য ভালো হবে এবং সবচেয়ে সে ভালো মানুষ তৈরি হবে। সবার সঙ্গে মেশার একটা যে প্রবণতা, এখন ফ্ল্যাটের কালচার হয়ে গেছে যে মায়েরা প্রত্যেকে বাড়িতে হয়তো একটা বাচ্চা দুটো বাচ্চা তারা মাঠে পাঠাতে চান না, তাদেরকে অনুরোধ করবো আপনারা মাঠে পাঠান। তাতে কি বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো হবে এবং মন ভালো হবে। এবং আমরা কোভিডের সময় দেখেছি যেটা যে ইমিউনিটি পাওয়ার, তখন একটা কথা ছিল ইমিউনিটি পাওয়ার কম হচ্ছে যখন তাদের কোভিড এফেক্ট কুইক হচ্ছে। তো বাচ্চারা এখন অনেক শরীর স্বাস্থ্য মোটা হয়ে যাচ্ছে, তারা মাঠে আসতে চায় না। তাদেরকে বলবো যে মাঠে আসো। আমি ইন্ডিয়ান ফুটবলার এবং মোহনবাগান স্পোর্টিংয়ের অধিনায়ক ছিলাম, হোসেন মুস্তাফি। চলছে ক্লাবের বর্তমানে আমি সদস্য। আমাদের এটা দীর্ঘ 26 বছর ধরে। রমজান উপলক্ষে বস্ত্র বিতরণ বাড়ি বাড়ি ছিল, ইফতার মজলিস ছিল 28 রোজা 18 তারিখ, তারপরে ঈদের পরে আজকে 22 তারিখে ফুটবল টুর্নামেন্ট 8 দলীয় চলছে। আর সর্বোপরি আমাদের মোটামুটি একান্তি যারা আমাদের স্পন্সর, যেরকম শেখকো জুয়েলার্স আছে, এলিনা ডেভেলপার আছে, গ্লুকন স্কুল আছে, ডিউকল একাডেমি আছে, আরও অন্যান্য যারা আছে সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে আমাদের পাশে থাকে, সবসময় আমাদেরকে সহযোগিতা করে অর্থ দিয়ে, ফোন দিয়ে। আর আমাদের যত সদস্য আছে সবাই আমাদের একত্রিত আছে বলে আজকে এত বড় কাজ করা সম্ভব। 1 মাসের মধ্যে মাটি ফেলে রেডি করে মাঠটাকে কমপ্লিট করে আবার ফুটবল টুর্নামেন্ট নতুন করে চালু করা হয়েছে। যেখানে ঈদের সময় আপনারা বিশেষ করে ঘুরতে বা কোনো একটা আনন্দের মধ্যে সেখানে হিন্দু মুসলিম মাঠের মধ্যে দিয়ে না, আমরা ঘুরতে যাই না, আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্যে এই ফুটবল টুর্নামেন্টটা রাখি ঈদ উপলক্ষে, যে মানুষ যাতে আসে, সমস্ত দর্শক যারা উপকৃত হয় বা দেখে আবেগপূর্ণ হয়। ক্লাব আমাদের 2001 সালে স্থাপিত হয়েছিল।
সমাজমূলক আমাদের অ্যাম্বুলেন্স আছে, অক্সিজেন আছে, কনসেন্ট্রেটর মেশিন আছে, বাইপ্যাক আছে, 24 ঘন্টা আছে, মানে 24 ঘন্টা অসুস্থ যারা পেশেন্ট বাড়িতে থাকে তাদের জন্য বেড আছে হাইড্রোলিক। আমাদের কাছে 5টা বেড আছে, বললে আমরা বাড়িতে পৌঁছে দিই ফ্রি অফ কস্টে। চোখ পরীক্ষা, ছানি অপারেশন সবই আমরা করাই, ফ্রিতে করাই। যারা গেস্ট হিসেবে উপস্থিত ছিল তারা বলছে যে খেলাধুলো যে হারে গ্রাম থেকে সরে যাচ্ছে, সেখানে আপনাদের মতো ক্লাবগুলো যদি আসে আরও খেলাধুলোর জাগ্রত হবে। সমস্ত ক্লাবকে আমি আহ্বান করব যে আমাদের মতন বা আরও অন্যান্য ক্লাব যেরকম খেলাধুলো করায় বাচ্চাদেরকে নিয়ে, আমার এখানে একটা ক্যারাটে মানে প্রশিক্ষণ হয় শনিবার আর রোববার। যদি কেউ ক্যারাটে প্রশিক্ষণ নিতে চায় তাহলে আমাদের ম্যাম আছে লীনা ম্যামের সাথে বা আমার সাথে যোগাযোগ করলে এখানে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। না ফ্রিতে ওদের একটা অল্প কিছু পয়সা নেয় ম্যাম, সামান্য কিছু কষ্ট নেয়, মান্থলি হয়তো 200 কি 300 টাকা এরকম নেয়। আমার নাম হচ্ছে নিজাম আলী, ডাকনাম মণি, আমি ক্লাবের সম্পাদক।